এদিকে নিপীড়নমূলক শাসন এবং বৈষম্যের বিরুদ্ধে ছাত্র ও তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ইতালির রাজধানী রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFD-AID গভর্নিং কাউন্সিলের ৪৮তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, IFAD ৪৮তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার একটি রেকর্ড করা ভিডিও সম্প্রচার করা হয়। বক্তব্যে ডক্টর ইউনূস বৈশ্বিক দারিদ্র্য ও বৈষম্য কমাতে অবদানের জন্য IFAD-কে অভিনন্দন জানায়। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে IFAD-র ৪ দশকের সহযোগিতা, বিশেষ করে কৃষি ও জলবায়ু খাতে সমর্থিত প্রকল্পগুলোর প্রশংসা করেন। জলবায়ু স্থিতিস্থাপক অবকাঠামো ও টেকসই কৃষি অনুশীলন সহ বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।